বলা আর মুসিবতের মধ্যে বেশ কম আছে। মুসিবত দে কষ্ট দিবার লাগি আর বলা দে তার মর্যাদা বাড়াইবার লাগি। 1,24,000 নবীর আল্লাহ বলা দিছে, মুসিবত দিছে না। আশান্দন্নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বলা দিছে আল্লাহ কারে? নবীরারে। বালার দ্বারা আল্লাহ মান বাড়াইছে আর মুসিবত যারা দিছে আর সাজা দিবার লাগি দিছে। আল্লাহ আল্লাহর উপরে বালাই মুসিবত। এই যে মৌলানা আবু বকর সাহেব কয়ে গেল আমি কারবালার ইতিহাস কইতাম, এটা তো কিছুতেই সম্ভব না। এটা অনেক লম্বা একটা ইতিহাস। এই যে এজিদের আব্বার নাম হলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি এত বড় সাহাবী ছিলেন, আল্লাহর রসুলের কাছে যখন কুরআন নাজিল হতো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখত। উনি কাতেবে ওহী আর জারির মধ্যে মাইবার ছেলে এজিদা, নাউযুবিল্লাহি মিন যালিক। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের নাম, সাহাবীর নাম উচ্চারণ কইরা রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, আর মাইবার ছেলে এজিদা। আমি গেলাম ওই জসীমউদ্দিন আসুদ্দিরে হের এলাকাত গেছি মাহফিল ধর্মন্ডল। এক জায়গা আমি ড্রাইভার সাহেবের কইলাম গাড়িটা খারাপ কর, একটু রং সাকাম। রং সাগাইতেছি, শাসটল থেকে হারা কইতেছে ইতো হইলো এজিদি মুসলমান, আমার কইতেছে। গেলে পিতার ব্যাপারটা গজুর ইতো হইলো ইয়া সুন্নি, আমরা বলি এজিদি মুসলমান। কিচ্ছু জানে না, মূর্খ। বিসমিল্লাহটাও জানে না, আমান্তু বিল্লাহ 7 কান ফরজ জানে না, 5 কান কালিমা জানে না, নামাজের ফরজ জানে না, নামাজের ওয়াজিব জানে না, সুন্নত জানে না, মুস্তাহাব জানে না, কি কাম করলে নবীরে হওয়া যাবো এটাও জানে না। কিন্তু রাত্রের 2টার সময় বিরাত লিয়া জিকির করে। এই জিকিরও যে সমস্ত মহিলারা অংশগ্রহণ করবে সওয়াব তো পাবেই না, তারা জাহান্নামে যাওয়ার একটা পথ খুলতেছে। এই জিকিরে তাদেরকে জাহান্নামে নিবে। রাত্রে 2টার সময় মহিলারা আবার জিকির কিয়ে তাল কিয়ে যে জিকির করবার লাগে হে তো বিসমিল্লাহ জানে না, আউযুবিল্লাহ জানে না, এর নামাজের ফরজের কথা বলে জীবন অভিজ্ঞতা না। এমন একটা বেড়ারে লইয়া বিদেতে জিকির করে, জিকির না জিকিরের ভাই অন্য আলামত করে। কাজেই এই এলাকার কোনো মহল্লার মধ্যে এই ধরনের জিকির যাতে না হয়, যারা অংশগ্রহণ করে সওয়াবের নিয়তে গুনাহ হবে। শেষ রাত্রে নীরবে তুমি উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ওইরা জিকিরও টান দাও, চোখের পানি ছাড়ো, নীরবে, কেউ যাতে না জানে, তুমি জানবা তোমার আল্লাহ জানবো। ঠিক না বেরিক? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, একটু বইয়া ভাই কইতাম নি, তখন ইয়াজিদ হলেন খলিফা। ইয়াজিদ যে খেলাফতের দাবি করলো, লোকটা তো ভালো না, ভালো মানুষের করে খারাপ মানুষ কওনি, এটা আপনার বিশ্বাস উনি।
আলেমের গরজে আলিম লাগবো এটা কোনো শর্ত না। আলেমের গরজ সুর হইতে পারে, আল্লাহওয়ালার ঘরে খারাপ মানুষ হইতে পারে, কিন্তু এজিদ তো খেলাফতের দাবিদার। ওই সময় তো নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবারা জীবিত। তারা কি এজিদ রে খলিফা হিসেবে মান্য নিবে? এক তো হলো বয়স ছোট, আবার হলো বেআমল দুষ্ট। এই লোকটাকে এত বড় বড় সাহাবারা তো খলিফা হিসেবে মান্য নিতে পারে না। ওই সময় মদিনার গভর্নর ছিলেন ওলীদ বিন উতবা। সে একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও সময়ে ডাক দিছে। তখন তারা দুজন চিন্তা করলো এই সময় তো ডাক দিবার কথা না, মনে হয় এখানে যে কোনো একটা ঘটনা ঘটছে। ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, উনার মৃত্যুর সংবাদটা সে গোপন করে রাখছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এরা তো বহুত বড় লোক, বুজুর্গ। মদিনার গভর্নর ওলীদ বিন উতবা মারওয়ান নামে এক ব্যক্তির সাথে পরামর্শ করছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মারা গেল, এজিদ খেলাফতের দাবিদার, এখন কি করা যাইতে পারে? মারওয়ানে বলল একটা কাজ করো, হুসাইন আর আব্দুল্লাহ ইবনে জুবাইর এরা দুজনই খেলাফতের দাবি করবে, যে এরা দুজন দেশ সামলাইলে তেলে আর কেউ খেলাফতের দাবিদার নাই। তুমি একটা কাজ করো, এরা দুজনকে ডাইগা তোমার প্রাসাদে আনো, তোমার বাসাতে আনো, আয়না এদেরকে বলো এজিদের হাতে বয়াত গ্রহণ করার জন্য। যদি হুসাইন আর আব্দুল্লাহ ইবনে জুবাইর এজিদ রে খলিফা মান্নালা কিচ্ছা বাড়ি, আর যদি এরা দুজন এজিদকে খলিফা হিসাবে এজিদের কাছে বয়াত গ্রহণ না করে, তাহলে এরা দুজনকে জীবিত ছাড়বা না, সাথে সাথে হত্যা করে দিবা। এই সল্লাটা দিছে মারওয়ানে, মদিনার গভর্নর ওলীদ বিন উতবারে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে তার দরবারে, গিয়া বললেন আপনি ও সময়ে কেন ডাকলেন? তখন ওলীদ বলল, আপনি একটা খবর শুনছেন কি? আমাদের আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমি কি করব? আপনি এজিদের হাতে বয়াত গ্রহণ করেন। যদি হুসাইন বলে বয়াত গ্রহণ করবো না, ওনাকে কতল করবে, ঠিক না বিটি? তখন এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শুনেন, আমার মতন ব্যক্তি চুপে চাপে বয়াত গ্রহণ করব কেন? আপনি একটা সভা ডাক দেন, এই সভা যখন যাবে সবার মানুষের যেই মত আমারও থাকবে সেই।
তখন মদিনার গভর্নর বললেন, এই কথাটা তো ঠিক আছে। মারওয়ানে আমার সল্লা দিছিল, নবীর নাতির রক্ত দিয়ে আমি হাত রঙ্গাইতাম। উনি তো সুন্দর কথা বলছেন। উনার মতন ব্যক্তি উনি চুপে চাপে বয়াত গ্রহণ করবে কেন? এটা সমাবেশ যদি দেখা হয়, ওই সমাবেশের মধ্যে উনি বয়াত গ্রহণ করবে। সুন্দর কথা বলছে, ঠিক না ঠিক? এ কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছে। বের হইয়া উনি সিদ্ধান্ত নিয়েছে মদিনাতে আর থাকা যাবে না। উনি মদিনা থেকে মক্কা চলে যাবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাই ছিল হানাফিয়া। সে বলল, ভাই তুমি মদিনা ছেড়ে চলে যাবে মক্কা, যাও, কিন্তু মক্কা ছেড়ে অন্য কোনো দেশে কিন্তু তুমি যাইও না, মক্কাতেই থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে মক্কা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চুপে চাপে চলে গেছে মক্কা। মদিনার গভর্নর তারা দুজনকে আর পান নাই। এই দিক দিয়া কুফার জনগণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্রের মাধ্যমে জানাইছে যে আমরা কুফাবাসী আপনাকে চাই, আপনি আমাদের কুফাতে আসেন, আসলে আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করব। আমরা উমাইয়া বংশের ইজিদকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করব না। কুফার মানুষ আপনার লাগি পাগল, আসলে কুফার মানুষ ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। এরার মুখ ছিল এক ধরনের, অন্তর ছিল আরেক ধরনের। এমন মুনাফিক আমরা সমাজ আসেনি। সামনে বললে যেমন দাদা জানটা দাঁড়াইব, অফিসে লাঠিটা বলে দিব। হ্যাঁ, ঠিক না বেরিয়ে তুলে উফাবাসী হইল মুনাফিক। এরা একে একে প্রায় 150 সিডি লেখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এমনকি কুফার নেতৃত্ব স্থানীয় সর্দার মাতাব্বরের একটা টিম স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে আসছে। আয়েশা বললেন, আপনি কুফাতে চলেন, আমরা সকলে আপনার কাছে বয়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা হিসেবে নিযুক্ত করব, ইজিদকে আমরা মানি না। এবং ইজিদের পক্ষ থেকে কুফার যে বর্তমান গভর্নর নোমান বিন বাশির, তাকেও আমরা মানি না, তার ভিজে জুমার নামাজও ভরি না, ঈদের নামাজও ভরি না। কি সুন্দরভাবে বুঝাইতেছে, আমরা আপনার ভক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আপনারা যে বর্ণনা আমার সামনে পেশ করছেন, আমি আগে আপনাদেরকে যাচাই করুম, কুফার অবস্থা আগে আমি জানব। কেমনে? আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার পক্ষ থেকে কুফাতে পাঠাবো। মুসলিম সেখানে যাইয়া প্র্যাকটিক্যালি কুফার অবস্থা দেইকা যাচাই বাছাই কইরা আমাকে যখন মুসলিমে খবর দিবে, হ কুফার অবস্থা ভালো, সবাই তোমার ভক্ত, তখন আমি কুফা যাবো, এর আগে যেতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা ঠিক আছে নি? ঠিক আছে। মুসলিম বিন আকিলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে পাঠাইবেন। মুসলিম সর্বপ্রথম মদিনাতে গেলেন, গিয়া রসুলের রওজা মুবারক জিয়ারত করলেন। জিয়ারত করে উনি কুফাতে চলে গেলেন। আমি তো শর্টকাট করতেছি।
মুসলিম কুফাতে গিয়া মুখতার নামে এক ব্যক্তির ঘরে অবস্থান করলেন। সেখানে কুফাবাসী দলের দলে মুসলিমের কাছে আসতেছে, আর হুসাইনের পক্ষ থেকে মুসলিমের হাতে কুফাবাসীরা বয়াত গ্রহণ করতেছে। প্রায় 18,000 কুফাবাসী বয়াত হয়ে গেছে। হয়ে যা 18,000 মানুষ বয়াত হয়েছে। ওই যে মদিনার গভর্নর নোমান বিন বাশির, সে ছিল এজিদের পক্ষ থেকে কুফার গভর্নর নোমান বিন বাশির। সে বলল, হে মুসলমানের দল, তোমরা ফিতনার দিকে অগ্রসর হয়েও না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করলে জানমালের ক্ষতি হয়। তখন উমাইয়া বংশের একটা লোক দাঁড়াইয়া বলল, সে ছিল হুসাইন বিরোধী। সে দাঁড়াইয়া বলল, হে নোমান বিন বাশির, তোমার মতন দুর্বল গভর্নরে দিয়া এই কুফার রাজত্ব চলতো না, তুমি নরম। এই লোকটাই এজিদের কাছে পত্র লেখছে, এ এজিদ, তুমি যদি কুফার রাজত্ব রাখতে চাও, বর্তমান গভর্নরে বরখাস্ত করে কঠিন মনের একটা গভর্নর জলদি কুফাতে পাঠাও, আর নাইলে কুফা তোমার দখলে থাকবে না। বুঝতেছি নি আপনারা? এই নরম বেটারে দিয়া এই কুফার রাজত্ব থাকবে না, গরম লোক পাঠায়। এজিদের হাতে যখন পত্র গিয়া বসত, তখন এজিদ গরম, দুষ্ট, কঠিন মনের একটা মানুষকে কুফার গভর্নর বানাইছে। এরই নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এরে এজিদে কুফার গভর্নরের দায়িত্ব দিছে, আর নোমান বিন বাশিরকে বরখাস্ত করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাতে ঢুইকা ভাষণ দিছে যে আমি এজিদের পক্ষ থেকে গভর্নর হিসাবে কুফাতে আসছি, আমি পরিষ্কার তোমাদেরকে জানাই দিছি, মাজলুমদের সাথে আমি ইনসাফের ব্যবহার করব, আর যারা জালেম বিশৃঙ্খলাকারী তাদের সাথে আমি কঠোর ব্যবহার করব। গরম ভাষণ দিলেন। ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, সর্দার মাতাব্বর গুলিকে আপনারা যার যার মহল্লার মধ্যে বিনদেশি মানুষ এবং সন্দেহভাজন মানুষের লিস্টি করেন, এই লিস্টটি আমার কাছে পাঠান। মুসলিম তো বিদেশি মানুষ, ঠিক না? বিধি মুখ মইতেছে না, এটা মুসলিম বিদেশি মানুষ। আপনারা যার যার মহল্লার মধ্যে যে বিদেশি মানুষ যদি থাকে, সন্দেহভাজন ব্যক্তি যদি থাকে, তাদের লিস্টটি আমার কাছে পাঠান। এক। 2 নম্বর, কোনো মহল্লার মধ্যে যদি কোনো ব্যক্তিকে বর্তমান সরকারের বিরুদ্ধে যায় টের পাওয়া যায়, ওই মহল্লার সর্দারকে তার দরজার মধ্যে তারা ফাঁসির কাছে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দেওয়া হবে। গরম ভাষণ শুরু হয়ে গেছে। মুসলিম রহমাতুল্লাহি আলাইহি ওই সময় ওই মুখতারের গড়ের মধ্যে যে 18,000 মানুষ বয়াত ছিল, এই ঘর বাদ দিয়া আরো গোপনীয়তা রক্ষা করার জন্য হানি নামে এক ব্যক্তির ঘরে তিনি গিয়ে আশ্রয় নিলেন। গুপ্তচরে গিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল,
মুসলিম হানি নামক ব্যক্তির ঘরে অবস্থান করতেছে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুলিশের মাধ্যমে হানিকে গ্রেফতার করে নিয়ে গেলেন তার বাসভবনে। হানিকে যখন গ্রেফতার করে নিয়ে গেলেন তখন মুসলিম রহমাতুল্লাহ বললেন, আমি যার ঘরের মেহমান, আমি হইলাম মেহমান আর হানি হইল মেজবান। যার বাড়িতে বেড়াইতে যাওয়া হয় তারে বলা হয় মেজবান, আর যে বেড়াইতে যায় হইল মেহমান। ঠিক না বেটি? যে বেড়াইতে যা সে হইল মেহমান, যার বাড়িতে যা সে হইল মেজবান। আমার মেজবানকে গ্রেফতার করে নিয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এটা তো আমার একটা কলঙ্ক। তখন মুসলিম বিন আকিল ইয়া মানসুরা উম্মতি বলে এলান দিলেন, তোমরা কারা কোথায় এসো, জলদি আমার সাথে চলো। হানিকে গ্রেফতার করছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে। 18,000 লোক ইমাম মুসলিমের পক্ষে সমবেত হয়ে গেছে। গিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়িটারে ঘেরাও করছে। ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে 30 জন পুলিশ আর 20 জন নেতা ছিল, এই কুফার নেতা। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নেতাগুলিরে বললেন, এই এরা যে এখানে আমার বাসভবন ঘেরাও করলো, এরা তো আপনার লোক, আপনারা জলদি এদেরকে সামলান। তখন এই নেতারা যার যার গোত্রের লোকগুলিকে ধমকানি শুরু করছে, ভয় দেখানো শুরু করছে। এইভাবে শাসনের মধ্যে নেতারা তাদের লোকগুলিলে তারা কন্ট্রোল করে নিছে। এই যে 18,000 মানুষ ছিল মুসলিমের পক্ষে, সব চলে গেছে মুসলিমের বিপক্ষে। এই 18,000 মানুষের মধ্যে মাত্র 30 জন ছিল মুসলিমের পক্ষে, আর বাকি সব চলে গেছে। যেই সময় 18,000 লোক বয়াতি ছিল, ওই সময় কুফার পরিস্থিতি ভালো ছিল না খারাপ ছিল? ভালো। এই দিকটা মুসলিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠিয়ে দিছে, কুফার অবস্থা খুব ভালো, 18,000 লোক তোমার কাছে মুড়ি দিয়ে গেছে গা, সমস্ত মানুষ তোমার চাই, দেরি করি না, জলদি তুমি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাবা। পত্র গেছে হুসাইনের কাছে, হুসাইন রওনা দিবে। আর এই দিক দিয়ে মুসলিমের এই বিপদ, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো জানে না। এরা যেমন লোক, এরা যে এত বড় মুনাফিক, এত বড় গাদ্দার কুফাবাসী, এটা তো মুসলিমই দেখতেছে, কিন্তু হুসাইন তো জানে না। ঘুমাইছিলাম না যেটা লোক ছিল 18,000, এখন আছে কজন? মাত্র 30 জন। বক্ত গেল কই? এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিল যে মুসলিমকে যার ঘরে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে, আর যে মুসলিমকে গ্রেফতার করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তখন মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করবে? উনি ঘুরতে একটা মহল্লার মধ্যে গেছে, গিয়া দেখে বৃদ্ধা একটা মহিলা, গিয়া বলল, মা আমাকে একটু মাথা গুছাইবার একটু জায়গা তুমি দাও। যে লোকটার মরিচ ছিল 18,000, এখন একা।
এই বৃদ্ধা মহিলার দরদ লাগছে, তখন মুসলিম রহমাতুল্লাহ মুসলিমকে এই ঘরের ভিতরে জায়গা দিছে। এই দিকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদে ঘোষণা দিছে, যার ঘরে মুসলিমকে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে, আর যে মুসলিমকে গ্রেফতার করে নিতে পারবে তার পুরস্কার দেওয়া হবে। এই বৃদ্ধা মহিলার ছেলে মনে করল, যদি আমি সরকারি লোকের কাছে আগে ভাগে না বলি আর আমরা ঘরের মধ্যে মুসলিমকে পা, তো আমার মাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে। এই ছেলে মার অবসরে সরকারি লোকগুলিকে জানাই দিছে যে আমরার ঘরে মুসলিম লুকাইয়া রয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাইল যে মুসলিম অমুক ঘরের ভিতরে আত্মগোপন করে আছে। তখন মুহাম্মদ বিন আশআসকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তুমি মুসলিমকে গ্রেফতার করো। মুহাম্মদ ইবনে আশআস পুলিশ বাহিনী লইয়া মুসলিমকে গ্রেফতার করার জন্য গেছে, কিন্তু মুসলিম উনি সহজে তার হাতে ধরা দিতে চায় না। উনি একাই বীর পলোয়ান হিসাবে লড়াই করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। লোক আসেন পক্ষে কতজন? 18,000। অন মুসলিমের পক্ষে কতজন? একজনও নাই। এই হলো কুফাবাসীদের চরিত্র, এই হলো কুফাবাসীদের চরিত্র, ঠিক না বেটি? শেষ ফলে মুহাম্মদ বিন আশআস বলল, মুসলিম তুমি আমার হাতে নিরাপদে আসো, আমি তোমাকে নিরাপত্তা দিতাম। মুসলিম বললেন, মুহাম্মদ বিন আশআস আমি টের পাইছি তুমি আমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাত থেকে বাঁচাইতে পারবা না, আমাকে সে শহীদ করে নিল। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার এই অনুরোধরা রক্ষা করবা। তো মুহাম্মদ বিন আশআস বললেন, কি অনুরোধ, কি দরখাস্ত? মুসলিম বললেন, আমার দরখাস্ত হইল কুফার যে বর্তমানে অবস্থা এটা তো আমার ভাই হুসাইনে জানে না, ঠিক না কথা? উনি তো জানে না, উনি তো ওনারে তো পত্রের মাধ্যমে বলে দিছে কুফার অবস্থা ভালো, আপনি আসেন, তুমি আমার একটা উপকার করবা, কোন একটা লোক মদিনাতে পাঠাইয়া আমার ভাই হুসাইনকে জানাইয়া দিবা যে কুফার এরকম পরিস্থিতি অবস্থা, উনি কোনো মতেই যেন কুফার মধ্যে না আসে, তুমি আমার বাইরে খবরটা দিয়ে দিবা। মুহাম্মদ বিন আশআস বললেন, ঠিক আছে, আমি জানে প্রাণে আপনার এই কথাটা রক্ষা করব। এই মুহাম্মদ বিন আশআস লোক পাঠাইবে হুসাইনের কাছে কুফার খবর দিবার লাগে, আর এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু রওনা হয়ে গেছে। আচ্ছা, এই ঘটনাটা এখানে থাক। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে গেলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম মুসলিমকে শহীদ করলেন। উনি যে হানির গড়ে থাকত, হানিকেও শহীদ করছে। শহীদ করে মুসলিমের মস্তক আর হানির মস্তক দুজনের কেল্লা ওই এজিদের কাছে পাঠাইছে। এজিদ শুকরিয়া আদায় করছে, নাউজুবিল্লাহ জোরে করে। মুসলিমরেও হত্যা করছে, হানিরও হত্যা করছে, এজিদে শুকরিয়া আদায় করছে। এটা গেছে এজিদ জালেম, কিন্তু এজিদে কাফের বলা যাবে না, মুসলমানকে কাফের।
ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, শোনো, আমি খবর পেয়েছি হুসাইন ইরাকের উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তুমি মদিনা থেকে কুফা পর্যন্ত আসার যত রাস্তা আছে সব রাস্তা বন্ধ করে দাও। গুপ্ত সুর কিন্তু সব যুগই আছে। আপনার সাথে থাকবো, আপনার সাথে খাইবো, আপনার কথাগুলি নিয়ে আপনার দুশ্মনের কাছে কয়ে দিব। এমন আল্লাহর ওলি আসেনি? শুধু এই যুগে না, সব যুগে, সব যুগেই ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাতে রওনা দিবে, এই খবর ইয়াজিদের কাছে গেছে গা। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, মদিনা থেকে কুফা আসার যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলি বন্ধ করো। এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিমের পত্র পায়া প্রায় 72 জন পরিবারের সদস্য লয়া উনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এই দিক দিয়ে কুফার মধ্যে কিন্তু ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে। এই খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, জানে না। উনি তো মনে করছে কুফার অবস্থা খুব ভালো, আমার হাতে 18,000 মানুষ মুসলমান হয়েছে, আর ইমাম মুসলিমরে যে শহীদ করছে এই খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না। যা হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পথে অনেক মানুষ ওনাকে বাধা দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিছে, অনেক লোক ওনাকে বাধা দিছে, কিন্তু উনি কাহারও বাধা মানেন নাই। উনি বলছে যে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি কুফাতে আমার যাইতে হবে। আর উনি যে কারবালার ময়দানে শাহাদত বরণ করবে এই খবরটা আল্লাহ আমরা নবীকে জিবরাইলের মাধ্যমে আগে জানাই দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সাফা নামক জায়গার মধ্যে যখন গেছে তখন আরবের একজন কবির সাথে দেখা হয়েছে। কবির নাম ছিল ফারাজদাক। এবার বড় একজন কবি, আরে আব্দুল মালেক, এটা আরবের বড় কবি, তার নাম হলো ফারাজদাক। সে কুফার থেকে আইছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিরে বললেন, ও কবি, কুফার পরিস্থিতি কি, কুফার অবস্থা কি? তো কবিরা কথার মধ্যে গেলাম রহস্য থাকে, থাকে না, থাকে না। ফারাজদাক কবি বলল, হুসাইন, কুফাবাসীর মন হলো আপনার পক্ষে, আর তরবারি হলো বনু উমাইয়ার পক্ষে। মন আপনার পক্ষে ঠিক আছে, তরবারি আপনার পক্ষে থাকতো না, থাকবো বনু ইয়াজিদের সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হইতেছে। সালাবিয়া নামক জায়গার মধ্যে যখন উনি অবস্থান করলেন তখন তিনি খবর পাইলেন ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে। মুসলিমকে শহীদ করে দিয়েছে। এখন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা ভয়ানক খবর পাইল। যেই দেশের 18,000 মানুষ আমার কাছে মুড়ি দিল, কুফার মাটিও আমার কথা ক, আর এখন খবর পাইলাম মুসলিমকে শহীদ করে লিছে। এটা হুবহু বেপরি, ঠিক না বেঠিক? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকগুলিরে বললেন, শুনো, এই মুহূর্তে খবর পেয়েছি আমার ভাই মুসলিমকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের শহীদ করছে। তোমরা একটা কাজ করো, আর কুফাতে না গিয়া তোমরা মদিনাতে চলে যাও।
তখন মুসলিমের যে লোকগুলি আছে পরিবারের লোক, এরা বলল না, মুসলিমকে যেহেতু শহীদ করছে কুফাতে, আমরা হয়তো মুসলিমকে যে শহীদ করছে এটার প্রতিশোধ নেব, আর না হয়তো আমরা কুফা গিয়ে আমরা নিজেরাও শাহাদাত বরণ করব, ফিরার মদিনাতে আমরা যাইতাম না। কারণ মুসলিমকে যখন শহীদ করছে আমরা দুনিয়াতে বাইচা লাভ নাই। সামনের দিকে অগ্রসর হচ্ছে, জাবালা নামক জায়গার মধ্যে যখন গেছে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দুধ ভাই ছিল আব্দুল্লাহ বিন বক্তার, তারে পত্র দিয়া পাঠাইছিল মুসলিমের কাছে। জাবালা নামক জায়গার মধ্যে যাওয়ার পর খবর পাইছে দুধ ভাই আব্দুল্লাহ বিন বক্তার হত্যা করছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকগুলিকে বললেন, আপনারা একটা কাজ করেন, কুফার পরিস্থিতি খারাপ, আপনারা আমার বন্ধু মহব্বতের লোক যারা আছেন আমি অনুমতি দিলাম, আপনারা দেশে ফিরে যান। এই কথা শোনার সাথে অনেক সাথীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারা ফিরে দেশে রওনা হয়ে গেছে। কিন্তু শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের যারা ছিল ঘনিষ্ঠ, এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই রয়ে গেছে। বিপদের মধ্যে পড়লে মানুষ চিনুন যা, ঠিক না বিঠিক জোরে করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই দিক দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুর বিন এজিদ তামিমিকে 1000 অশ্বারোহী সৈন্য দিয়ে প্রেরণ করছে, পাঠাইছে যে তুমি গিয়া সেরা হুসাইনকে অবরোধ করবা। এই 1000 অশ্বারোহী সৈন্য দিয়ে পাঠাইছে হুর বিন ইয়াজিদকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জি হাসাম নামক জায়গার মধ্যে যখন গেছে, এই হুর বিন ইয়াজিদ 1000 অশ্বারোহী সৈন্য লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্বীপ প্রহরের সময়, অক্ষরে ঠিক দুপুরের সময় গিয়ে উপস্থিত হয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথের লোকগুলির বললেন, তোমরা একটা কাজ করো, এরা এত বড় রৌদ্রের মধ্যে আসছে, তারা তৃষ্ণার্ত, তাদেরকে পানি পান করাও এবং তাদের বুড়াগুলিরও পানি পান করাও। অথচ এরা কিন্তু শত্রু, গেছে হুসাইনকে ধরার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজন হুর বিন এজিদের লোকগুলিরে পানি পান করাইছে, এরার গুড়ারও পানি পান করাইছে। জোহরের সময় যখন হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তো নামাজ পড়তে হবে, নামাজ কি আপনারা একসাথে পড়বেন না আলাদা আলাদা পড়বেন? হুর বিন এজিদ বললেন, আমরা একসাথে জমাতে নামাজ পড়ব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সকলে একসাথে জোহরের নামাজের জামাত আদায় করছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা কেন আসছেন? তখন হুর বিন ইয়াজিদ বলল, আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে আসছি আপনাকে পাহারা দেওয়ার জন্য, আপনাকে অবরোধ করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো, আমি যে কুফা আসছি, আমাকে বহু পত্রের মাধ্যমে অনুরোধ করছে কুফাবাসী কুফাতে আসার জন্য, এবং কুফার লোকজনও আমাকে বলছে কুফাতে আসার জন্য।
আমি তাদের পত্র পাইয়া, তাদের সরাসরি অনুরোধ পাইয়া আমি কুফাতে আসছি। হুর বিন ইয়াজিদ বললেন, কুফাবাসী যা আপনাকে পত্রের মাধ্যমে দাওয়াত করছে এগুলি আমরা জানি না। হুসাইন বললেন, না জানলে ঠিক আছে, আমাকে অবরোধ করার দরকার নাই, আমার পথ তুমি ছেড়ে দাও, আমি সদল বলে মদিনাতে আমার জন্মস্থানে চলে যাব। হুর বিন ইয়াজিদ বললেন, না, আর আপনাকে যাইতে দেওয়া হবে না, আর যাইতে পারবেন না। এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ। আপনি একটা কাজ করেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার সাথে আলাপ করেন পত্রের মাধ্যমে, ইজিদের সাথে আলাপ করেন। আর আপনি একটা কাজ করেন, মদিনা না যাইয়া আপনি ইরাক এবং হেজাজের মধ্যবর্তী কোনো একটা রাস্তা দিয়ে আপনি চলতে থাকেন, আমিও চলতে থাকবো। আর ইফাহাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে আলাপ আলোচনা চলক, দেখি মীমাংসার কোনো একটা সুরত নিবের হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এই হুর বিন ইয়াজিদ 1000 বাহিনী নিয়ে ওনার পিছনে পিছনে নাইনুয়া নামক জায়গার মধ্যে যখন গেছে, ইডারে নিনুয়াও কো নাইনুয়াও কো, এটা কারবালার কাছে। এখানে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে হুরকে নির্দেশ দিল যে হুসাইনকে এমন একটা জায়গার মধ্যে অবরোধ করো, বন্দি করো, যেখানে ফানিও নাই, ছায়াও নাই, তারা বন্দি করো। হুর বিন ইয়াজিদের কাছে যখন খবর গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে, যখন উপর থেকে নির্দেশ আসছে আপনাকে এমন জায়গাতে বন্দি করার জন্য যেখানে পানি নাই, ছায়া নাই, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শুনো, তুমি আমাকে আরেকটু সামনে অগ্রসর হইবার সুযোগ দাও। ঠিক আছে, আপনাকে আরেকটু সামনে অগ্রসর হওয়ার সুযোগ দিলাম, আপনি যান। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অগ্রসর হয়ে কারবালার মাঠে গিয়ে অবস্থান করছে। কারবালার মাঠের কাছে হলো ফুরাত নদী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করলো, ফুরাত নদী যখন কাছে, এখানে পানির সুবিধা আছে, এখানে থেকে আমার বলা হবে। আর এই মাঠেই তো ওনার শাহাদতের কথা আল্লাহ তাআলা লিখা রাখছে, ঠিক না? বিদিক জোরে কর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 2 তারিখ, আজকের রাত্র হল মুহররমের 10 তারিখের রাত্র, ঠিক না বেটি? মুহররমের 2 তারিখ উনি কারবালার ময়দানে গিয়ে হচ্ছে। এই দিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস উনাকে 4000 সৈন্য দিয়ে প্রেরণ করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লড়াই করার জন্য। নাউজুবিল্লাহ জোরে কর। এই যে 4000 সৈন্য নিয়ে উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস রওনা দিল, হেরা মুসলমান না কাফির? মুসলমান। কারবালার যুদ্ধটাই কাফির আর মুসলমানের মধ্যে হয়েছে না মুসলমানের মধ্যে হয়েছে? মুখমইছে না এটা? মুসলমানের মধ্যে লড়াই হয়েছে, কাফির আর মুসলমানের মধ্যে লড়াই হয় নাই, ঠিক না বেঠিক জোরে ক? কিন্তু আপনারা যখন জারি শোনেন, জারির মধ্যে কি তা ক? কাফির ক। অথচ কারবালার যুদ্ধটা এটা মুসলমানের মধ্যে হয়েছে, কাফের আর মুসলমানের মধ্যে হয় নাই, ঠিক না বেঠিক জোরে ক? উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস 4000 সৈন্য নিয়ে কারবালার ময়দানে গিয়ে উপস্থিত। উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস ভালো লোক ছিলেন। উনি
ভালো প্রকৃতির লোক ছিলেন এবং ওনার মনের চাহিদা ছিল যে আমার দ্বারা যাতে নবীর নাতির রক্ত রঞ্জিত না হয়, আমার হাতে যাতে হুসাইন শহীদ না হয়, এটা তার মনের একটা চাহিদা ছিল। উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দূতের মাধ্যমে কথাবার্তা চালাইলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর বিন আবি ওয়াক্কাস, আমাকে পত্রের পর পত্র দিয়া দাওয়াত করছে, 18,000 কুফাবাসী আমার ভাই মুসলিমের হাতে আমার নামে বয়াত গ্রহণ করছে। এই সবগুলো পরিস্থিতি যাচাই বাছাই করে আমি কুফার উদ্দেশ্যে রওনা দিছি। আমি আইসি না তো আমার আনছে, কথাটা ঠিক আছে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে গেছে না দাওয়াত করে নিছে? দাওয়াত করে নিছে। আমার তো দাওয়াত করে তারা আনছে। এখন যদি আমি এখানে আসলে তোমরা অসুবিধা হয়, তা আমাকে ছেড়ে দাও, আমি আমার জন্মস্থান মদিনাতে চলে যাব। উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, এটা তো বড় সুন্দর কথা বলছেন, ঠিক আছে, এটা আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জিজ্ঞাসা করি। আর এই দিক দিয়া উমর বিন সাদ আর হুসাইন যে গুপ্ত বৈঠক করছে, এই কথাটাও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গুপ্ত সূত্রে জানাই দিছে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে চিন্তা করল, আরে উমর বিন সাদ নিয়ে আবার হুসাইনের সাথে মিল্লা জায়গা, মিল্লা গেলে তো আমার খেলা শেষ, ঠিক না বেটি? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সীমার রে বলল, এই সীমা, তুমি যাও কারবালাতে, সেখানে গিয়ে ওমর বিন সাদকে বলবা যে হুসাইনকে ডাইরেক্ট বলতো এজিদের হাতে বয়াত হওয়ার জন্য। যদি বয়াত হয় আমার কাছে তারা নিয়ে আসবা, আর বয়াত হইতে যদি অস্বীকৃতি জানা, তাইলে যেন হুসাইনকে হত্যা করে তার কেল্লাটা যেন আমার কাছে বাড়ায়। যদি উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস এই কথা মানে ভালো, না মানলে তারে বরখাস্ত করে এই দায়িত্ব তোমার হাতে দিয়া দিলাম, তুমি এই দায়িত্ব গ্রহণ করো। লম্বা ঘটনা। সীমার আসলো কারবালার ময়দানে, আয়সা ডাইরেক্ট ডিক্লার দিল, হুসাইন যদি এজিদের হাতে বয়াত হয়, উনাকে নিয়ে যান উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। আর যদি এজিদের হাতে বয়াত হইতে উনি অস্বীকার করে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ, তাকে হত্যা করো, তার কেল্লা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠাও। নাউজুবিল্লাহ বুঝিন না? উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দিলেন, এখানে আফসের আর কোনো সুরত নাই, এই নির্দেশ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলছে যে আসলে আমার এই মাঠে শাহাদতের পিয়ালে পান করতে হবে। আসলে আল্লাহ তকদিরে যা লেখা রাখে, অকাট্য তকদির যেটা, এটা ফিরাইবার মতন ক্ষমতা কাহারও নাই, ঠিক না বেঠিক? জোরে কর। মুহররমের 9 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, তোমরা আমারে আরেকটা রাত্রের সুযোগ দাও, একটা রাত্রের সুযোগ আমি চাই। উমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দিলেন। এই মুহররমের 10 তারিখের যে রাত্রটা,
এই পুরাটা রাত্র ইবাদত করতে করতে কাটাই দিলেন। পরের দিন সকালবেলা হলো মুহররমের 10 তারিখ। 10 তারিখের আগের রাত্রটা ইবাদত করতে 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 কানতে কানতে সারা রাত্র কাটাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। এটি হলো সহি ইতিহাস। আর বাকি জারির মধ্যে যেগুলি এগুলি ডাকা মিথ্যা কথা, এগুলি হলো অবাস্তব কথা, এগুলির অস্তিত্ব ইতিহাসের কোথাও নাই। ঠিক না বিদিক, জোরে কর। দশ তারিখ দিনের বেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এরারে লক্ষ্য করে বললেন, তোমরা শুনো, তোমরা আগে পরিচয় নাও আমি কে। আমি কে পরিচয়টা আগে তোমরা নাও, এরপরে তোমরা আমার হত্যা করবা, শহীদ করবা। আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিতে চাই। এই কুফাবাসীরা শুনো, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি। বর্তমান পৃথিবীতে আমি ছাড়া রসুলের কোনো নাতি নাই। সুবহানাল্লাহ, বুঝছেন না? কত বড় ফাসান মনের মানুষ, নবীর রক্ত যার শরীরে আছে তারা হত্যা করতে হয়। মুসলমান, এটা কিন্তু মুসলমান, কিন্তু ঠিক না বেটি? আরে এখনো তো আমরা নবীর জামাটা যদি কেউ বা সুমা, নবীর লাঠিটারে সুমা, নবীর ফাগড়িটারে সুমা, নবীর জুতারে সুমা, নবীর নাতিরে গেছে কতল করবার লাগে। ঠিক না বেটি? জোরে কর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে কুফাবাসীরা, আমার পরিচয় তোমরা আগে গ্রহণ করো। আমি হইলাম আল্লাহর পয়গম্বরের দৌহিত্র, আল্লাহর পয়গম্বরের নাতি। এ কুফাবাসীরা, তোমরা জানো এখনো বহু সাহাবী দুনিয়াতে জীবিত আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, আল্লাহর পয়গম্বর আমরা দুই ভাইয়ের ব্যাপারে বলে গেছে, হাসান আর হুসাইন আমার দুই নাতি হবে জান্নাতের যুবকদের সর্দার। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। নবী বলেছেন হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। এটা আমার নানা বলেছে। এই কথাটা তোমরা জানো না? জানলে বহু সাহাবা বর্তমানে জীবিত আছে, জিজ্ঞাসা করে দেখো। সুবহানাল্লাহ, জোরে কান। এ কুফার মানুষেরা, তোমরা জানো আমি জীবনে কোনোদিন কোনো মানুষকে হত্যা করি নাই, আমি জীবনে কোনোদিন আত্মসাৎ করি নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। তোমরা যদি আমাকে হত্যা করো, কি অপরাধে আমাকে হত্যা করবা, কোন দোষে আমাকে মারবা, তোমরা একটু বোঝো। সুবহানাল্লাহ, জোরে কন। এইভাবে যখন তিনি তার পরিচয় দিতে শুরু করলেন, ওই হুর বিন ইয়াজিদ যিনি 1000 বাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করেছিল, সে দূর দিয়া তার কাফেলা ছেড়ে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে গিয়ে লুটিয়ে পড়লে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আমি আপনার পথ অবরোধ করেছি, আপনাকে মদিনা যাইতে দেই নাই, আপনাকে আমি পাহারা দিতে দিতে কারবালার ময়দান পর্যন্ত আমি আপনাকে নিয়েছি। তবে আমি ভাবতাম না আপনার সাথে যে কুফাবাসীরা যুদ্ধ করবে, আপনাকে যে তারা হত্যা করবে, এটা আমি স্বপ্ন ভাবতাম না। হুজুর আমি দল ছেড়ে আপনার কাছে আসলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে আশ্বাস দেন আল্লাহ নিয়ে আমাকে ক্ষমা করবে। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
এর হুর, হুর অর্থ হলো আজাদ, হুর অর্থ হলো স্বাধীন। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে আজাদ করবে, মুক্তি দিবে। আমি আশা করি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবে। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহ 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 লা